অনি, অনি দাদু ভাই। কে কে? আমি রে অনি, তোর ঠাকুমা। ঠাকুমা, তুমি? হ্যাঁ রে অনি, তোর ঠাকুমা। আর কদিন পরই তো কালী পুজো। আমার অনেক দিনের সাধ ছিল মাকে এক জোড়া বালা গড়িয়ে দেব, কিন্তু আর হয়ে ওঠেনি। তারপর তো আমি মারা গেলাম। তুই আমার এই সাধটা পূরণ করবি, তাহলে আমার আত্মাটাও শান্তি পেত। হ্যাঁ ঠাকুমা, আমি অবশ্যই পূরণ করব। হ্যাঁ, আমি করব। ঠাকুমা, ঠাকুমা তুমি কোথায় গেলে ঠাকুমা? বাবা, আসবো? হ্যাঁ বাবা, আয়। বাবা বাবা, জানো তো, কাল রাতে আমাকে ঠাকুমা দেখা দিয়েছে, আর তিনি তার একটা অসম্পূর্ণ ইচ্ছে বলে গেছেন। ঠাকুমা বললেন মা কালীকে একজোড়া সোনার বালা গড়িয়ে দিতে, তাহলে নাকি ওনার আত্মা শান্তি পাবে। সে কি বলিস কি রে? হ্যাঁ বাবা, সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। তাহলে বাবা তুই তাই কর। আর সপ্তাহখানেকও তো নেই কালী পুজোর। আজ তোর মা বেঁচে থাকলে এসব নিয়ে আর চিন্তাই ছিল না। তুই আজই বরঞ্চ স্যাকরার দোকানে গিয়ে বায়না দিয়ে আয়। বাইরে দরজার পেছন থেকে সবটা শুনছিল মালতীদি, ওদের বাড়ির পরিচারিকা। কি মালতীদি, কিছু বলবে? না না দাদা বাবু, ওই আর কি, কর্তা বাবুর চাটা এনেছিলেন। বাবা, এই দেখো তো কেমন হয়েছে নকশাটা। বাহ, ভারী চমৎকার বানিয়েছে। মালতীদি, দেখো, মায়ের জন্য গড়ালাম, কেমন হয়েছে? মালতী বালার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গেল। কি গো, কি ভাবছো? না না, ও কিছু না, খুব ভালো হয়েছে গো, খুব ভালো। যাও মালতীদি, আর দেরি করো না, সব জোগাড় করে নাও, মায়ের আসার সময় হয়ে এলো যে। বিকেলে মা বাড়িতে আসার পর রাতে মাকে সোনার বালাজোড়া পরানো হলো। দাদা বাবু গো, ও কর্তা মশাই, কে কোথায় গেলেন? শিগগিরই আসুন, মায়ের বালা জোড়া যে নেই। ছুটে আসেন রাজশেখর বাবু ও অনিরুদ্ধ। সে কি মালতী, কি বলছিস কি তুই? তবে কি মায়ের বেলা চুরি গেল? নাকি এটা তেনাদের কাজ? কাল তো ভূত চতুর্দশী ছিল, আর আমি একটা কালো বেড়ালকে বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেও দেখেছি। আহ মালতী, কি বলছিস কি? ওসব ভূত টুত বলে কিছু হয় না। অনি, তুই পুলিশে খবর দে তো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ এসে সবটা শোনে এবং প্রাণপণ তদন্ত করে বালাজোড়া উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। সন্ধেবেলা মায়ের পুজো বালাজোড়া ছাড়াই কোনো রকমে সম্পন্ন হয়। মা গো, তোমার বালাজোড়া তুমি নিজেই পাইয়ে দাও মা।